আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দেখতে দেখতে আমাদের অনেকগুলো এপিসোড চলে গেল। তো আপনারা যেভাবে আমাদের সাথে আছেন, আশা করি সামনেও থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। আজকের আমাদের এপিসোডের নামটি আপনারা দেখেছেন জিনের গ্রাম। তো জিনের গ্রাম, যেটা আজকে আমি আপনাদের কাহিনীটি বলবো, এই কাহিনীটি আপনার 100% আমরা এমনি সত্যি কাহিনী বলি, চেষ্টা করি সংগ্রহ করে বলার জন্য। এখন যতটুকু সত্য মিথ্যা যে আমাদের বলে সে জানে, বা সে যার থেকে শুনছে সে বলতে পারবে। যাই হোক, আপনারা আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং গল্পগুলো কেমন লাগতেছে আপনারা সর্বোপরি কমেন্টস করবেন। যাই হোক, আমি এখন আর কথা বাড়াচ্ছি না, আমি এখন সরাসরি আপনার কাহিনীতে চলে যাচ্ছি। তো কাহিনীটা এমন, আমার এক ফ্রেন্ড, ওর নামটা সুমন। তো সুমনের বাবা আপনার মানে জিন ছাড়াই তো আর কি, যাকে আমরা বলি যে জিন ছাড়ায়, কারোর উপর যদি জিন ভর করে বা ধরে সেগুলো কাজ করত। তো সে ঢাকায় থাকতো। তো একবার তার এক পরিচিত, এগুলা মোটামুটি জানার পরে পরিচিত যখন হয়ে যায় সে, তো তার এক পরিচিত আত্মীয়, উনি থাকে কুষ্টিয়া। তো উনি বললো যে আমাদের ওখানে জিনে অনেক উপদ্রব। তো উনি বললো জিনের এত উপদ্রব, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একদিন যাব আপনাদের ওখানে। তো উনি বললো অবশ্যই, আমিও বলতাম আপনাকে যে আপনি একটু আসেন, আমাদের এই জায়গাটা একটু দেখে যান। তো আমি এক্স্যাক্টলি আপনাদের পুরা ঠিকানাটা দিচ্ছি না, যেহেতু ঠিকানাটা বলা মানা ছিল, শুধু বললাম যে কুষ্টিয়ায় এটা। তো উনি, আমার সুমনের বাবা, আপনার রওনা দিল। রওনা দেওয়ার পর সে বিকেল সন্ধ্যা হবে তখন পৌঁছে গেল। তো তারা বাস স্ট্যান্ড থেকে তারা রিসিভ করে তাদের বাসায় নিয়ে গেলো। তাদের বাসায় মোটামুটি তারা বড় একটা উঠান, 8-10টা ঘর হবে, প্রত্যেক ঘরে 2টা করে রুম, এভাবে একটা তৈরি করা। তো যখন ঢুকতেছে গেট দিয়ে, তখন একজন আগুন নিয়ে আসলো। তো বললো যে আপনি আগুনের উপরে হাতটা একটু রাখেন, যেভাবে আপনার আগুনের উপরে হাত রাখলে বোঝা যায় যে এটা জিন কিনা। তো উনি বললো যে আগুনের উপরে হাত রাখা নিয়ে এটা আপনাদের বলে, হ্যাঁ আমাদের এটা নিয়ম, কারণ এখানে জিনের এমনই উপদ্রব যে জিন না মানুষ সেটা আমরা বুঝতে পারি না, অনেক সময় রূপ ধরে আসে, যার জন্য আমরা আগুনটা নিয়ে আসি অপরিচিত কোনো ব্যক্তি হইলে, যে উনি কি জিন না মানুষ। জিন কখনো আগুনের উপরে হাত রাখবে না। আচ্ছা যাই হোক, ঘরে প্রবেশ করা হইলো। তো বললো যে আমাদের এখানে তো অনেক প্রবলেম দেখতেছেন আসার পরে, আমরা যার জন্য এটা করি। তো বললো আচ্ছা ঠিক আছে, আজকে তো রাত হয়ে গেছে, তো এখন উনি তো ফ্রেশ হবে, রুমের ভিতরে গেল। তো বললো যে আপনাদের মানে টিউবওয়েলটা কোথায়, হাত মুখ ধুবো, তো একটু চলেন আমাকে একটু দেখাই দেন। তো বললো যে না, আপনি একাই যান, এখন যদি আমি রুম থেকে আপনার সাথে চলে যাই তাহলে এই রুমেই জিনের বসবাস শুরু হয়ে যাবে। বলেন কি, বলে হ্যাঁ, তার জন্য আপনার রাতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সেটা টেবিলে ছিল মুরগির মাংস, ভাত, ডাল। তো বললো যে আচ্ছা তাহলে একটু দেখি তো কীরকম হয়, আমার তো একটু দেখা দরকার। তো যখন দুইজনই রুম থেকে বের হয়ে গেল, তার ওই ঘর থেকে একটা আপনার শিমুল গাছ ছিল, শিমুল গাছটা প্রায় আপনার মোটামুটি 30 ফিট দূরে হবে।
তো যখন তারা ঘর থেকে বেরোলো, ওই শিমুল গাছ থেকে একটা হাত বের হয়ে আপনার সেই যেটা মুরগির মাংস তরকারি ছিল সেটা ওনাদের সামনে ওনারা দেখতেছে, দুজনেই দেখতেছে, মুরগির মাংসগুলো নিয়ে গেল। এবং মুরগির মাংস যেই আপনার ঝোলগুলো ছিল সেগুলো বিছানার চাদর সব ভরে গেল। তো যাই হোক, সে হাত মুখ ধুয়ে আসলো, তারপর তো দেখলো তারা নিজ চোখে এগুলা। তো বললো যে দেখছেন আমাদের এখানে জিনের এত উপদ্রব। তো উনি বললো তাহলে আপনারা কিছু করেন না কেন? তখন উনি বলল যে আসলে আমাদের এগুলা কিছু করার নাই, আমরা যদি কোনো তান্ত্রিক বা কবিরাজ বা ইমাম সাহেব আনি, দেখা যায় ক্ষণিকের জন্য ভালো থাকে, আবার আমাদের একই অবস্থা। আপনি আমাদের গ্রামটা যতগুলো ঘর দেখতেছেন সব একই অবস্থা, এখানে কেউ ঘর খালি রাখতে পারে না। এখানে যদি আপনি ঘর খালি রাখেন তাহলেই সাথে সাথে আপনার জিনে বসবাস শুরু হয়ে যায়, এবং সেটা যদি আপনার একটু বেশি হয় তাহলে মনে করেন যে ওখানে আপনার জিন ছাড়ানো সম্ভব হয় না, সেই ঘরটাই আপনার পুরো বন্ধ করে দিতে হয়, এমন একটা অবস্থা। তো বললো যে তাহলে কি আপনারা কীভাবে থাকেন? বলে আমরা এইভাবে থাকতেছি, আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি এটার প্রতি। তো ঠিক আছে। তো উনি কথা বলে পরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করা বলে যে আমি পাশের রুমে থাকবো, আপনি এই রুমে থাকবেন, 2 রুমে 2 জন থাকতে হবে। আবার বলল যে রাতে আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাব একটা জিনিস দেখানোর জন্য। তো সুমনের বাবা বললো আচ্ছা ঠিক আছে। তো রাত মোটামুটি তখন খাওয়া দাওয়াটা করে মোটামুটি ঘুম চলে আসছে, মোটামুটি 1-1:30 মতো বাজে। তো যে তাকে নিয়ে গেছে উনি বললো যে ভাই আপনি কি জাগনা আছেন? বলে হ্যাঁ হ্যাঁ বলেন। বলে যে আসেন, আপনাকে বললাম না একটা জিনিস দেখাবো, চলেন যাই, কিন্তু কোনো কথা বলবেন না, শুধু দেখবেন। বলো আচ্ছা। তো ওনাদের ওখান থেকে আপনার মোটামুটি আধা ঘন্টা হাঁটার পরে একটা নদী পড়ে। তো সেই নদীতে গেল, যে দেখলো যে নদীতে একটা নৌকা এবং মাঝিও আছে। উনি জিজ্ঞেস করলো এত রাতে মাঝি? তো বললো যে হ্যাঁ চুপ থাকেন, কোনো কিছু বলবেন না, শুধু চুপচাপ দেখবেন। বলো আচ্ছা। তো তারা নৌকায় উঠলো, নৌকায় ওঠার পরে মাঝি তো নৌকা চালাইতেছে। তো চালাইতে চালাইতে এমনভাবে চালাইতেছে মনে হইতেছে তারা পানির অনেক উপরে দিয়ে চলে যেতেছে। তো তাদেরকে ওই পারে নিয়ে দিল, কোনো টাকা পয়সা কিছুই নিল না। হ্যাঁ। তো আবার তারা যখন মানে একটু ওই পারে যাওয়ার পর আবার তো এই পারে আসতে হবে। তো বলো যে আপনি যাকে দেখলেন, নামার পরে বলতেছে আর কি ওই লোকটা সুমনের বাবাকে, আপনি যাকে দেখলেন এটা কিন্তু মানুষ না, এটা জিন। এখান দিয়ে যদি রাতে কেউ আসে উনি পারাপার করে দেয়, উনি কোনো টাকা পয়সা কিছু নেয় না, এটা আমাদের গ্রামবাসী সবাই জানে। তো উনি তো দেখে অবাক যে কী কাণ্ড জিনের। যাই হোক, পরে আবার তারা একটু ওই সাইড দিয়ে ঘোরাফেরা করে আবার ওই একইভাবে তারা ওই জিনের নৌকায় উঠলো, উঠে আবার এই পারে চলে আসলো। আসার পর তারা তাদের বাসায় দিকে রওনা দিল। তো বাসার দিকে প্রায় আপনার আধা ঘন্টার পথ কাছাকাছি চলে আসছে। তখন দেখা যেতেছে আপনার যে অনেকগুলো শিয়াল, আপনার কুকুর একসাথে রাস্তার মধ্যে গোল হয়ে বসে আছে, কিন্তু এদের সাইজগুলো অনেক বিশাল এবং চোখগুলো জ্বলতেছে অনেক। তো ওই যে ভাই নিয়ে গেছে সুমনের বাবাকে, উনি বলতেছে যে আপনি ভয় পেন না, এগুলা কোনোটাই আপনার সত্যিকারের কুকুর বা শিয়াল, এগুলো সবই জিন, এগুলো আপনার কিচ্ছু করবে না, আপনি আমার সাথে আসেন। তো উনি তো এগুলো দেখে মানে অবাক হয়ে গেছে যে আসলে এগুলাও এখানে হইতেছে। তা আসলে আপনাদের আগে বলতে ভুলে গেছি, ঘটনাটা মোটামুটি আপনার 40 ইয়ার্স 40 বছর বা 42 বছর আগের কথা। তখন তো আপনার কারেন্টের প্রচলন ছিল না, আর কুষ্টিয়া জেলা তো বুঝেনি, মানে সেসব জায়গায় তো এমনি অবস্থা খুব খারাপ ছিল তখন, কারেন্ট তো দূরে থাক। যাই হোক, তো ওনারা আস্তে আস্তে সাইড দিয়ে বাড়ির দিকে চলে গেল। তো বাড়ির দিকে চলে গিয়ে যাক সেদিন রাতে ঘুমাইলো। পরের দিন আপনার সকালবেলা উনি নাস্তা টাস্তা করে পরে সুমনের বাবাকে ওই লোক বলতেছে যে ভাই আপনি আসছেন অনেক, দেখলেন তো আমাদের অবস্থা, জিনের মানে একটা জিনের গ্রাম আমাদের আর কি, যে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে জিন আছে। বললো যে হ্যাঁ আমি তো দেখলাম, আসলে এটা অনেক দুঃখের, আর কেউ এটা কিছু করতে পারতেছে না, আর আমার একা দ্বারা এটা সম্ভব না।
বলে হ্যাঁ আমি জাস্ট আপনি বলছেন এই জন্য আর কি আমি আপনাকে আইনে দেখাইলাম। যাই হোক, এখন কথা হয়েছে যে ওইভাবে জিনিসটা এখনও চলতেছে। তো আমাকে গল্পটা আমার ফ্রেন্ড যার বাবা গেছিল ওই বলছে ঘটনাটা। তো আশা করি আপনাদের জিনের গ্রামে ঘটনাটা ভালোই লাগছে। তো যাই হোক, এখন আমাদের নেক্সট আমরা যেটা মানে ঘটনা সেটা যাব। তো সেটা হচ্ছে আপনার সংগ্রহ করা ঘটনা। তো এটার আসলে নাম বলার কিছু না, এটা আমি আমার এক আত্মীয়র কাছ থেকে শোনা। তো উনি আবার যার কাছ থেকে শুনছে উনি ছিল এক রিক্সাওয়ালা। তো স্বাভাবিক ব্যাপার, রিক্সাওয়ালাদের জীবন বা সবার জীবনে কোনো না কোনো একটা না একটা কাহিনী থাকে। তো রিক্সাওয়ালাটা আপনার ইন্টার পাস করছে। ইন্টার পাস করার পরে উনি কোনো কাজ পাইতেছে না। কাজ টাজ না পাওয়ার পরে উনি গ্রামে থাকতো তখন। তো কাজ না পাওয়ার পরে এখন কি করবে কিছু মানে পাইতেছে না দিশা। ফ্যামিলি থেকেও প্রেশার, এমনি গরিব। তো উনি এইভাবে করতে করতে হঠাৎ এক চোরের সাথে তার পরিচয় হয়ে যায়। তো যাই হোক, চোরের সাথে পরিচয় হওয়ার পর তারা টুকটাক আপনার পশু পাখি এগুলো চুরি করতেছে, বিক্রি করতেছে, বা ঘরের জিনিসপত্র নিয়ে চুরি করতেছে। মোটামুটি এলাকায় তাদের নাম ডাক হয়ে গেল যে এই দুই চোর এই কাজ করে। হ্যাঁ, তো যাই হোক, এখন উনি ওনার যে যার সাথে পরিচয় হয়েছে ওস্তাদ বলে ডাকতো। কারণ স্বাভাবিকভাবে তাতে চুরি শিখছে, তো তাকে ওস্তাদ তো বলবেই। তো তারা এখন দুজন মিলে এই কাজ করতেছে। তো এর মধ্যে কী হলো, একদিন চায়ের দোকানে এক মেডিকেলের স্টুডেন্টের সাথে তার পরিচয় হয়ে গেল। তো মেডিকেল স্টুডেন্টের সাথে পরিচয় হওয়ার পরে বললো যে তোমরা তো চুরি করো আমি শুনছি, তো আমার একটা কাজ করে দিলে অনেক টাকা পাবা। তো বললো কী কাজ? বললো যে আমাদের তো লেখাপড়া কঙ্কাল লাগে, যদি তোমরা মানুষের কঙ্কাল এনে দিতে পারো তাহলে অনেক টাকা পাবা। তো চোর বললো, ওস্তাদ চোর বললো যে ঠিক আছে, আমরা চেষ্টা করব। তো যেটা আর কি আপনার ওর সার্গিত ছোটরা, উনি একটু ভয় ভয় পাইতেছে, কারণ কবর থেকে আপনার কঙ্কাল চুরি করতে হবে, একটা ভয়ের ব্যাপার। তো যাই হোক, তারা মোটামুটি এই কাজে সফল হইলো। রাতের বেলা গিয়ে কবর থেকে কঙ্কাল চুরি করে আনার পরে তারা এটা ওনার কাছে বিক্রি করলো। এভাবে তারা মোটামুটি অনেকগুলো বিক্রি করছে। তো এলাকায় মোটামুটি আপনার চোর উপাধি তো পাইছি তারা দুজন, প্লাস আপনার এখন যে তারা কঙ্কাল চুরি, এটা মোটামুটি একটা জানাজানি হয়েছে, কিন্তু তার হাতে না ধরতে পারতেছে না। তো এখন হাতে নাতে কীভাবে ধরা যায় সেটাও মানে তারা কোনো না কোনোভাবে বের হয়ে যায়। তো ওই গ্রামে আপনার অনেক একটা কামিলদার ব্যক্তি ছিলেন। তো উনি এই দুই চোরকে একদিন ডাকলেন। দুই চোরকে ডাকার পরে বললেন যে তোমাদের একটা কথা বলি, তোমরা কথাটা আমার রাখবা। তো বললো কি বলেন? বললো যে শোনো, তোমরা এই কাজটা আর করে না, এই কাজটা অনেক পাপ। তো ওনারা ওই দুইজন বলো আচ্ছা ঠিক আছে, ওইভাবে গুরুত্ব দিয়ে কথাটা নিল না। তো যাই হোক, শুনে তারা চলে আসলো। তো এই মধ্যে মোটামুটি যখন সব ছড়াই গেছে, তো ওই গ্রামে আপনার একটা তান্ত্রিক ছিল। তো সেই তান্ত্রিক এই দুইজনকে তার বাসায় ডাকার বললো যে তোমরা তো কঙ্কাল চুরি করো আমি জানি, তো আমার একটা কাজ করে দিতে পারলে ওই কঙ্কাল চুরি থেকে 2-3 গুণ বেশি টাকা দিব। তো বললো কী কাজ? বললো যে যেদিন মানুষ মারা যাবে সেদিন রাতেই যদি তার মানে কল্লাটা শুধু উপরে মাথাটুকু কেটে আনে দিতে পারো আমাকে, তাহলে তার যে কঙ্কাল তুমি চুরি করো তার 3-4 গুণ বেশি টাকা দিব। তো ওস্তাদ লোভে পড়ে গেল, কিন্তু সার্গিত তো মানে সে অনেক ভয় পাইতেছে, এই কাজটা তো অনেক ভয়ের। পরে ওস্তাদ বললো না আমি করব, সমস্যা নেই, টাকার জন্য আমি করব। তো রাতেবেলা দুইজনে সুন্দর আপনার কবরে গেল। ওদিন একজন সকালবেলায় মারা গেছে।
তো ওনারা ওই দুই চোর রাতে গেল, রাতে যাওয়ার পরে কবর খুললো, কবর খোঁড়ার পরে এক কোবে আপনার কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেললো। তারপর সেই কল্লাটা ওই তান্ত্রিকের কাছে এনে দিল। যাই হোক, মোটামুটি এভাবে চলতেছে। তো তখনও মোটামুটি জানাজানি হয়ে গেল যে তারা এখন নতুন লাশ পাইলে মাথা কাটে, যার জন্য মানুষজন যদি কবরস্থ করে কোনো মানুষ মরদেহ, তাহলে তারা পাহারা দেয়। এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেলো গ্রামে। তো তাদেরও সমস্যা হয়ে গেল যে এখন তার মাথা চুরি করা যাইতেছে না, টাকার পরিমাণও কমে গেল, এখন কি করা যায়। তো চিন্তা করতেছে ওনারা, এখন টুকটাক চুরি করে কিন্তু এটা করতে পারতেছে না। তো ওই যে এক কামিল ব্যক্তি কথা বললাম, তো উনি ওনাদেরকে আবার ঢাকাইছেন। ঢাকায় বলতেছে যে দেখো বাবারা, তোমরা এই কাজ ছেড়ে দাও, ছেড়ে ভালো কাজ করো। আর একটা কথা আমার, যেটা সে যে শুনো, তাহলে আমি তোমাদের অনেক টাকা দিব। তো কামিলদার ব্যক্তি কথা শুনে ওনারা বললো যে আপনি আমাদের অনেক টাকা দিবেন কেন? তখন কামিলদার ব্যক্তিটা বললো, শোনো, আমি মারা গেলে আমার কবরের থেকে, আমার দেহ থেকে মাথাটা আলাদা কইরো না, আমার কবরটাও খুইরো না, আর দেহ থেকে মাথাটা আলাদা কইরো না। তো উনি চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু টাকা দিবেন, আমাদের সমস্যা কি। ওস্তাদ বলল। তো একদিন উনি মারা গেল। তো সব তো জানাজানি হয়ে গেছে যে কামিল ব্যক্তি ছিল এলাকার মধ্যে সবচেয়ে বেশি, উনি মারা গেছে। তো এই খবরটা আবার আপনার ওই তান্ত্রিকও আপনার খবরটা পাইছে। তো উনি চিন্তা করছে, যদি আমি এই ব্যক্তির কল্যাণ নিতে পারি, তাহলে আমার ব্ল্যাক ম্যাজিকের জন্য অনেক উপকার হবে, তা বলার মতো না, আমি অনেক শক্তিধর হয়ে যাব। তো সেই তান্ত্রিক এই দুই চোরকে তার বাসায় ডাকাইলো। ডাকায় বললো, আজকে তো শুনছো সকালে আমাদের যে কামিল, ওনার নাম নাই বললাম, উনি মারা গেছে। তো যদি তার কল্লা মানে তোমরা এনে দিতে পারো আমাকে তার মাথাটা, তাহলে তোমরা যা চাও আমি তাই দিব। তখন তো ওস্তাদ যে উনি বলতেছে যা চাবো তাই, বলে হ্যাঁ যত টাকা চাও। কিন্তু শাগিদ বলতেছে, না ওস্তাদ, এটা করা যাবে না, আমরা তো ওনার কাছে ওয়াদা করছি যে তার মরার পর আমরা তার কবর খুঁড়বো না, প্লাস তার মরদেহ থেকে মাথাটা আলাদা করে আনবো না। তখন উনি বলছে, আরে রাখ, কত পাপ কাজ করলাম, এটা করলে আর কি হবে। বলে আচ্ছা ঠিক আছে, আপনি কত টাকা দিবেন। তো যাই হোক, টাকা পয়সা মীমাংসা হইল। তো রাতেরবেলা, অনেক রাত তখন, তো ওনারা তো জানে না আজকে গ্রামবাসী সব ঝোপঝাড়ে লুকে আছে, এই দুই চোর জানে না। আর তো যখন কবর খুললো, মানে ওনার কবর পাশে গেল, কবর পাশে যাওয়ার পরে আপনার কবরটা যখন খুঁড়বে, তখন আপনার ওই যেটা শার্গিত, ও একটু ভয় পাইতেছে। যাই কবর খুঁড়লো, খুঁড়ার পরে এখন দেখতেছে যে ওখানে লাশ দুইটা, একটা হলো কামিলদার ব্যক্তি উনি, আর একটা লাশ হলো ওই চোরের যে ওস্তাদ, তার সে ওনাকে জাবরায় ধরে নিছে। তো সেইটা দেখার পর তো ওই যে শার্গিত, সে আরও ভয় পেয়ে গেছে। কিন্তু যে ওস্তাদ চোর, সে ভয় পায় নাই। সে কি করছে, সে ঠিকই এক কোবে ওই কামিল সাহেবের মাথা আলাদা করে ফেলছে। যখনই আলাদা করছে, তখনই কামিল সাহেবের হাতটা তার গর্দানের মধ্যে ধরে ফেলছে জোরে, একবারে গর্দানের যে এমনভাবে ধরছে যে সাথে সাথে সে ডেড, মারা গেছে। এইটা দেখে তো আপনার ওই যে শার্গিত ছিল, উনি তো দৌড়, এদিকে গ্রামবাসীও সব চলে আসছে, তারপর হাতে নাতে ধরছে। পরে যাই হোক, উনি সব স্বীকার করছে, যেটা শার্গিত ছিল পুরো সব কিছু স্বীকার করছে, কীভাবে কি হয়েছে। তো ওই কামিল সাহেবের সাথে ওনাকে ওখানে কবরস্থ হয়েছে, কারণ তারা ছুটাতে পারতেছিল না হাত থেকে তাকে। যাই হোক, কবরস্থ করা হলো। পরের দিন ওই যে চোরের শার্গিত, উনি তার কামিল যে ব্যক্তি যে ছিল তার পরিবারের কাছে ক্ষমা চাইলো। তো তারা এখন কী করবে, তারাও ক্ষমা করে দিল, বললো যে বাবা তুমি ভালো কাজ করো, এইগুলো বাদ দাও। পরে সে তার আবার যেই রিক্সা চালাতো, পরে সে আবার রিক্সা চালানো শুরু করলো। এইটা ছিল একটা তার জীবনের একটা কাহিনী, সত্যি কাহিনী আর কি। তো যাই হোক, এখন মোটামুটি আমি আপনাদের দুইটা ঘটনা বললাম, আশা করি আপনাদের ভালো লাগছে।
এখন যেটা বলবো 3 নম্বর ঘটনা। এই ঘটনাটা ছোট, এটা আমার সাথে আমার মামাতো ভাইয়ের সাথে হওয়া ঘটনা। তো আমরা তো 2 ভাই বেশিরভাগ টাইমে একসাথে থাকতাম। যখন আমি ছুটি পাইতাম ঢাকা থেকে গেলে বেশিরভাগ ঈদে যাওয়া হইতো আর কি আমাদের বাড়িতে। তো দেখা গেছে যে সারাদিন সারা রাত একসাথে থাকতাম। তো একদিন কি হইলো, একদিন রাত তখন মোটামুটি বেশ রাত 12টা-1টা বাজে। তো তখন তো বুঝতে পারছেন তখন আমরাই স্কুলে পড়ি। সো আজ থেকে ধরেন যে মোটামুটি 30 বছর আগের কথা। তো আহ, এখন রাত হইছে, এখন সবাই আপনারা জানেন যে দেশে বাথরুমটা একটু দূরে থাকে বাড়ি থেকে। তো রুমে জানালা ছিল, তো আমার খুব প্রস্রাবে বেগ আসছে। তো আমি বললাম যে ভাই আমি একটু বাইরে যাই, বাইরে গিয়ে প্রস্রাব করে আসি। আর তখন গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল অনেক। তো ভাই বলল ঠিক আছে তুমি একা যাও না, আমিও সাথে বেরোই। তো আমাদের কাছে তখন টর্চ লাইট ছিল, তো আমরা একটু সামনে গিয়ে ওখানে প্রস্রাব করতেছি। হঠাৎ দেখলাম আপনার তাল গাছ ছিল পাশে, মানে 2-3টার বেশি হবে, সারি সারি এখন নাই, এখন অথবা 2-1টা থাকতে পারে। অনেকগুলো তাল গাছ ছিল। তো দেখলাম যে এই তাল গাছ থেকে আপনার অনেকগুলা ছোট 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 আগুনের মতো, আগুন যে ফুলকি বের হয় এরকম ফুলকি মতো বের হইতেছে। হ্যাঁ, অনেকগুলা বেড়ে মানে উড়ে উড়ে আরেক জায়গায় যাইতেছে। তো এক তো ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, দ্বিতীয়ত আগুনে ফুলকির মতো যাইতেছে। তো একটু তো স্বাভাবিক ব্যাপার, মনে প্রশ্ন জাগে যেগুলো কি। তো আমার ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এগুলো কি, এই আগুনের মতো উঠতেছে, এগুলা কোনো জায়গায় আগুন টাগুন লাগছে তাও তো না, আর বৃষ্টি পড়তেছে গাছ থেকে এগুলো বের হইতেছে। তো না, আমার ভাই বললো আসলে এগুলা মানে আপনার জিনের যেই কাজ, এগুলো একটা খারাপ জিনের কাজ। এগুলা প্রায় গ্রামে আর কি দেখা যায়। আসলে আমি তখন তো খুব কম যেতাম গ্রামে। তো আমাদের শহরের ছেলেরা বা যারা শহরে থাকে এরা এইসব সম্বন্ধে খুব কমই জানে। হঠাৎ হঠাৎ হয়তো বা কেউ দেখতে পারেন। যাই হোক, এই ঘটনাটা আরেকটা ছিল ছোট, যা আপনাদেরকে বললাম। আশা করি ভালো লাগছে। আরও ঘটনা আসবে সামনের দিকে। আমাদের সংগ্রহ, আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন, আমাদের সংগ্রহ বাড়তেছে। ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আপনারা আমাদের সাথে আছেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।